ইতিহাসের সত্যতা কোনোদিন কেউ ঢাকতে পারে না। ইতিহাস যা, ইতিহাস চলে আসবে। এই যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে বাড়ি থেকে বের করেছে ফ্যাসিস্ট হাসিনা, যাকে মানে তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে, যাকে বলছে আর কতদিন বাঁচবে, 80 বছর হয়ে গেছে, আর কতদিন, এই সমস্ত আজে বাজে কথা বলেছেন, সেই হাসিনা আজকে কোথায়? আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যে সম্মান পেয়েছে সারা বিশ্ব আজকে আলোড়িত একজন নেত্রীর নাম নিয়ে, সে নেত্রী হলো বেগম খালেদা জিয়া। এবং শুধু তাই নয়, আপনারা দেখবেন আজ এখন পর্যন্ত মানুষের ঢল তার সেই যেখানে দাফন হয়েছে সেই কবর জিয়ারত করতে মানুষ আসছে, যাচ্ছে, করছে। এখানে কিন্তু কোনো ইয়ে নেই। এত ভালোবাসা, এত আস্থা, এত রাষ্ট্রীয় সম্মান কেউ তো পায় না। সাবেক প্রধানমন্ত্রী তিনি কোনো ক্ষমতাও ছিলেন না, তিনি সবচেয়ে বড় সম্মান আজকে পেয়ে গেছে। মানুষের বুকের ভালোবাসা আস্থাকে নিয়ে তিনি আজকে চলে গেছেন। কিন্তু চলে গেল, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখনই আমরা যে কাজ থেকে করি না কেন, আমাদের একজন নেত্রী, যে নেত্রী ছিলেন এবং আছেন এবং থাকবেন, আমাদেরকে ভবিষ্যতে উনি কিন্তু পরিচালনা করবেন। ওনার সেই বিভিন্ন বাণী দিয়ে, কথা দিয়ে, যেগুলো আমরা এখন নিজেরাই অনুধাবন করছি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মধ্যে ছিলেন। আপনারা দেখেছেন সামনে নির্বাচন, আমরা চাচ্ছি দেশটা যেন সুন্দরভাবে গড়ে ওঠে, এবং তার জন্য দরকার আজকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটাও আমরা চাচ্ছি। এবং যে কারণে দেখবেন আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণবিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। কারণ আমরা চাই জনগণ যাকে ভোট দেবে সেই হবে প্রকৃত জবাবদিহিমূলক সরকারের একজন প্রতিনিধি। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ উপহার দিচ্ছে, কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। এইভাবে জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করা হচ্ছে। এই উপহার দিয়ে মানুষকে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে আর চলবে না। মানুষ এখন সচেতন, মানুষ বুঝতে পারে। তাই বোনেরা, ভাইয়েরা, আমি শুধু একটা কথাই বলবো, বেগম জিয়া চিরদিন অম্লান হয়ে চলুক আমাদের মধ্যে, উজ্জ্বল শিখা হয়ে। আমরা যেন তার আদর্শ, তার চিন্তা চেতনা এবং তারই যে যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি যে এখন দেশ গড়ার পরিকল্পনা করেছেন, তিনি বলেছেন একটি কথা, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাকে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটাকে কিন্তু আমাদেরকে আগে ঠিক করতে হবে। স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়েই হলো মানুষের জীবন। একটা মানুষ খেতে পারে না, একটা মানুষ পেটে 2 বেলা কোনো উপার্জন নাই, সেই মানুষটা কি করবে? তাকে তো আমরা মাদকের দিকে, তাকে তো আমরা তার শিক্ষা, স্বাস্থ্য সব কিছুই আমাদের প্রয়োজন। কাজে মানবিক যে চিন্তাধারা, সেটা নিয়ে আমরা দেশ গড়ার পরিকল্পনা করব। অবশ্যই রাষ্ট্র সংস্কারের যা আছে সেটা তো হবেই, কিন্তু আমরা চিন্তা চেতনা করব।